বৈরী আবহাওয়া উপেক্ষা করে নারীর টানে বাড়ি ফেরা যাত্রীদের ভিড় বাড়ছে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায়। সকাল থেকে এই মহাসড়কটিতে যাত্রী এবং গণপরিবহনের চাপ অনেকটাই বৃদ্ধি পেয়েছে। কিছুক্ষণ পূর্বে এই মহাসড়কটিতে অর্থাৎ কালিয়াকৈরে ভারী বর্ষণ হওয়ায় যাত্রী সাধারণদের অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে। দুর্ভোগ মাথা নিয়ে ভিজে ভিজে খোলা ট্রাকে করে অনেককেই আমরা গন্তব্যে যেতে দেখেছি। অনেকেই মাইক্রোবাস, পিকআপ, হাইস, মোটরসাইকেল যোগে ঢাকা ছাড়ছেন। আপনাদের যদি একটু ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চিত্রটা, এই মুহূর্তের চিত্রটা আমরা দেখাতে চাই। বৃষ্টির কারণে মানুষজন এতক্ষণ যারা রাস্তায় ছিলেন তারা সবাই মহাসড়কের পাশে চায়ের দোকান, ফিলিং স্টেশনগুলোতে দাঁড়িয়েছিলেন। এখন বৃষ্টি কমে যাওয়ায় উত্তরে যাত্রীরা তারা মহাসড়কে আবার নেমে এসেছেন। আমরা দেখেছি ট্রাক, পিকআপে চড়ে মানুষ গন্তব্যে পৌঁছছেন। অনেকেই ট্রাকে চড়ে, খোলা ট্রাকে চড়ে, পশুবাহী ট্রাকে চড়ে আমরা গন্তব্যে যেতে দেখেছি, অর্থাৎ ঢাকা ছাড়তে আমরা দেখেছি। সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি, র্যাব সদস্যদের দায়িত্ব পালন করতে আমরা দেখেছি। ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক নয়, শুধু সমগ্র মহাসড়কে 4000 পুলিশ সদস্য রয়েছে। 4000 পুলিশ সদস্য সম্পূর্ণ মহাসড়ক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে। আমরা উত্তরবঙ্গের একজন যাত্রীর সাথে কথা বলতে চাই। আপনি কোথা থেকে এসেছেন, যাবেন কোথায়, কেমন ভোগান্তির শিকার হয়েছেন? আমি আসছি হলো চান্দুরা থেকে, যাব হচ্ছে সিরাজগঞ্জ কড্ডার মোড়। ভোগান্তি অনেক, গাড়ি পাওয়া যাচ্ছে না, ভাড়া দ্বিগুণ। ঈদ যাত্রাকে কেন্দ্র করে স্বাভাবিক দিনের তুলনায় এখন ভাড়া দ্বিগুণ বলছে যারা উত্তরের যাত্রী রয়েছেন তারা। সকাল থেকেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গিয়েছে। বেলা যত বৃদ্ধি পাচ্ছে, যাত্রীদের চাপ ততই বৃদ্ধি পাচ্ছে। গণপরিবহন সংকট রয়েছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক। যদি আপনাদের আরেকটু দেখাই, আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন, এই মহাসড়কে এখন শুধুমাত্র যাত্রীদের দেখা যাচ্ছে যারা ঢাকা ছেড়ে যাওয়ার উদ্দেশ্যে চন্দ্রা এলাকায় এসে জড়ো হচ্ছেন, কিন্তু গণপরিবহন তেমন একটা লক্ষ্য করা যাচ্ছে না। গণপরিবহনের সংখ্যা অনেকটাই সীমিত রয়েছে, তবে ধীর গতিতে চলছে যানবাহন। ধীর গতিতে চলার কারণেই এই চন্দ্রার শেষ সীমানাটায় খাড়াজোড়ায় রয়েছে এলাকায় গণপরিবহনের চাপ অনেকটা কম লক্ষ্য করা যাচ্ছে। থেমে থেমে যানবাহন চলছে। যানবাহন থেমে থেমে চলার কারণে কিছুটা যানজটের সৃষ্টি হচ্ছে, তবে এখন পর্যন্ত বড় ধরনের যানজট সৃষ্টি হয়নি। অনেককে আমরা দেখেছি পায়ে হেঁটে অনেক দূর পর্যন্ত এসেও কাঙ্ক্ষিত পরিবহন না পাওয়ায় তারা খোলা ট্রাক, পিকআপে চড়ে তারা গন্তব্যে যাচ্ছেন। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আজকে পুলিশের গাজীপুর রিজনের হাইওয়ে পুলিশের যিনি এসপি রয়েছেন, তিনি যাত্রী সেবা নিশ্চিতে একটি মোবাইল অ্যাপস উদ্বোধন করেছিলেন যার নাম হ্যালো এসপি। সেই হ্যালো এসপি অ্যাপসের মাধ্যমে কিন্তু যাত্রী সাধারণ যারা রয়েছেন তারা নানা ধরনের সেবা পেয়ে থাকবেন হাইওয়ে পুলিশের কাছ থেকে। সকাল থেকে যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গিয়েছে। গণপরিবহনের সংকট থাকা এবং ভাড়া বেশি থাকায় আমরা দেখেছি খোলা ট্রাকে চড়ে গন্তব্য যেতে দেখেছি আমরা যারা উত্তরে যাত্রী রয়েছেন। আপনাদের একটু জানিয়ে রাখি, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক 22টি জেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমুরা এলাকাটি হচ্ছে উত্তরবঙ্গের 22টি জেলার একমাত্র প্রবেশদ্বার হওয়ার কারণে গাজীপুর থেকে ছেড়ে আসা গণপরিবহন এবং সাভার থেকে ছেড়ে আসা গণপরিবহন যাদের গন্তব্য উত্তরবঙ্গ, তাদের জটলা সৃষ্টি হয় চন্দ্রা ত্রিমুরা এলাকায়। এই দুর্ভোগকে মাথায় নিয়েই কিন্তু উত্তরে যাত্রীরা ঢাকা ছেড়ে থাকেন। ঈদুল আজহাকে কেন্দ্র করে এবার বিপুল সংখ্যক উত্তরের যাত্রীরা ঢাকা ছাড়ছেন। ঢাকা ছাড়ার কারণে চন্দ্রা ত্রিমুরা এলাকায় অনেক চাপ লক্ষ্য করা যাচ্ছে। চন্দ্রা ত্রিমুরা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমুরা এলাকায় আজকে যাত্রীদের ভোগান্তি মাথায় নিয়েই উত্তরবঙ্গে যেতে হচ্ছে। অতিরিক্ত ভাড়া, তীব্র গরমের পাশাপাশি বৃষ্টির কারণে যাত্রীদের অনেক ভোগান্তির শিকার হতে হচ্ছে। দিন শেষে নারীর টানে বাড়ি ফিরে স্বজনদের সাথে ঈদ করার প্রত্যাশা করছেন উত্তরের যাত্রীরা। গাজীপুরের চন্দ্রা ত্রিমুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।